আমরা নেটওয়ার্ক সেকশন কিভাবে ফাইন্ড করব। যে আমার নেটওয়ার্ক সেকশন এটাই আছে। নেটওয়ার্ক সেকশন ফাইন্ড করার জন্য 1 নম্বর আমাদেরকে দেখে নিতে হবে যে অ্যান্টেনা গুলো আছে। অ্যান্টেনা যেটা ঢুকবে এটাই হলো আমার নেটওয়ার্ক সেকশন। যেটা আছে আমার অ্যান্টেনা, এটা দিয়ে আমার ঢুকছে প্রব লাইন, মানে এটাই হলো আমার নেটওয়ার্ক সেকশন। এটা পুরোটা কভারিং করা আছে, মানে কি এটা হলো পুরোটা আমার নেটওয়ার্ক সেকশন। যতটি প্যাড এরকম কভারিং আছে আমার পুরোটা নেটওয়ার্ক সেকশন। যদি বাই চান্স নেটওয়ার্ক সমস্যা যদি আসে, আমাকে এই নেটওয়ার্ক টিনের ভিতরে আমাকে কাজ করতে হবে। কেন অন্য জায়গায় কাজ করতে গেলে আমার অন্য সেকশন আছে। নেটওয়ার্ক সেকশন চেনার জন্য সব থেকে সহজ উপায় যে অ্যান্টেনা গুলো আছে, এগুলো যে অ্যান্টেনা গুলো আছে, অ্যান্টেনার এখান থেকে আমার ঢুকবে আরএফ অ্যান্টেনা যে আছে, বা এখান থেকে আমার ঢুকবে। ঢোকার পরে এতটি যে আমার টিনে যে কভারিং করা আছে, কভারিং মানে সবটাই আমার আছে এটা নেটওয়ার্ক সেকশন। পুরোটা হলো আমার এটা নেটওয়ার্ক সেকশন। এবার আমাকে যদি নেটওয়ার্ক সমস্যা যদি আসে, আমাকে এই নেটওয়ার্ক সেকশনের মধ্যে আমাকে কাজ করতে হবে এবং ফাইন্ড করতে হবে যে প্রবলেম আছে, প্রবলেমের সমাধানও এখান থেকে আমার করতে হবে। সমাধান করার জন্য আমাদেরকে ফার্স্ট 1 নম্বর আমাকে চিনে নিতে হবে নেটওয়ার্ক সেকশন কোথায় আছে। আমরা কিভাবে বুঝবো? সহজভাবে আমরা বুঝতে পারবো যে আমার যে আরএফ কেবল যে লাগবে, কেবলের যে লাইনগুলো যেটা ঢুকবে সেটাই আমার হয়ে গেল নেটওয়ার্ক সেকশন। নেটওয়ার্ক সেকশনে কি কি আমার পার্টস আছে। ফার্স্টে যেটা আমার লাইনে ঢুকবে নেটওয়ার্ক আরএফ কেবলের অ্যান্টেনা থেকে যেটা ঢুকবে আমার, ওটা হয়ে গেল আমার 2G। তারপর হয়ে গেল যেটা আমার সব থেকে লম্বা থাকবে, এটা হয়ে গেল আমার 4G। সব থেকে লম্বা থাকবে আমার 4G আইসি। এটা 2G আইসি, এটা হলো আমার 4G আইসি। এটা হয়ে গেল আমার WTR। WTR এর আশেপাশে সব থেকে ছোট ছোট কম্পোনেন্ট গুলো থাকবে। সব থেকে কম্পোনেন্ট বেশি থাকবে, এটা হয়ে গেল আমার WTR। সব থেকে ছোট ক্যাপাসিটার থাকবে WTR আইসি। আর কি পাবো? আমি পেলাম 2G আইসি, পেলাম 4G আইসি পেলাম, WTR পেলাম এবং ড্রাইভার আইসি হলো ড্রাইভার আইসি। এটা যেটা আছে আমার হয়ে গেল ড্রাইভার আইসি। 2G, 4G, WTR, ড্রাইভার আইসি। আমরা নেটওয়ার্ক সেকশনে 4টা আইসি অবশ্যই আমরা পাবো এবং এপিটি আইসিও পাওয়া যেতে পারে, কিন্তু আমরা এখন নেটওয়ার্ক সেকশন আইসি আমরা চিনছি। এখন কিভাবে আমরা যে খুঁজে বের করব? আরএফ কেবল থেকে যেটা লাইন ঢুকবে এটা হলো আমার 2G আইসি। লম্বা সব থেকে বড় থাকবে, যেটা সব থেকে লম্বা থাকবে, এটা হয়ে গেল আমার 4G আইসি। 4G আইসি, এটা হয়ে গেল আমার 2G আইসি। এটা হলো আমার WTR। WTR আশেপাশে সব থেকে ছোট ছোট কম্পোনেন্ট এবং ডট কয়েল এবং ডট হোয়াইট ক্যাপাসিটার পাবো, এটা হয়ে গেল আমার WTR আইসি। WTR আইসি এবং এটা সব থেকে ছোট লেগ আইসি আছে আমার, এটা হলো ড্রাইভার আইসি। আমরা পাবো 4 ধরনের আইসি পাবো নেটওয়ার্ক সেকশনের জন্য। আরেকটা পাবো এপিটির এখানে আমি ফাইন্ড করবো না, কেন আমি শুধু নেটওয়ার্ক সেকশন মানে খুঁজে বের করবো নেটওয়ার্ক সেকশন আমার কোথায় আছে। আরএফ কেবলের যেটা অ্যান্টেনা আছে, অ্যান্টেনা ঢুকবে, এটা হলো 2G, এটা হলো আমার 4G, এটা হলো WTR, এটা হলো আমার ড্রাইভার আইসি। আমরা 1 নম্বর এটা মাদারবোর্ডে চিনতে পারলাম যে কোথায় আমার আইসি আছে, কি কি আইসি আছে। তারপর অন্য মাদারবোর্ড আরেকটা খুলে, অন্য খোলার পরে যেটা সেম, যে ফার্স্টে আমরা দেখলাম মাদারবোর্ডে চিনার জন্য যে ফার্স্টে আরএফ কেবল যে লাইন থেকে ঢুকবে, এই আরএফ কেবল যেটা আমার ঢুকবে, মানে এটা হলো আমার, এটা দিয়ে ঢুকছে মানে এটা হলো আমার 2G আইসি। এটা হলো আমার 2G আইসি। এটা হলো আমার WTR মানে সব থেকে ছোট ছোট কম্পোনেন্ট গুলো আছে, এটা হলো আমার WTR। এটা হলো আমার ড্রাইভার আইসি। লেগ আইসি আছে মানে এটা হলো আমার ড্রাইভার আইসি। তো আমার 4G আইসি কোথায় আছে? 4G আইসি এখানে আমার মেনশন করিনি, অন্য জায়গায় মেনশন করে দিয়েছে। অন্য জায়গায় মানে এখানে আমার আছে, এটা হলো আমার 4G আইসি। 4G আইসি আমরা জানি যে সবসময় লম্বা থাকবে, এটা হয়ে গেল আমার 4G আইসি।
এটা হলো আমার 4G আইসি। আমরা সহজে বার করতে পারবো যে আমার কোন আইসি আছে এবং কোথায় আছে। এটা বুঝতে পারলাম যে এটা আমার আছে নেটওয়ার্ক সেকশন পুরোটা, যতটি এখানে কভারিং ট্রিন আছে আমার এটা হলো পুরোটা নেটওয়ার্ক সেকশন। এটা নেটওয়ার্ক সেকশন সহজে আমরা বের করতে পারলাম যে এটা আমার নেটওয়ার্ক সেকশন। এটা হলো WTR, ড্রাইভার আইসি, 2G আইসি এবং আরেকটা পাবো আমি 4G আইসি। 4G আইসি আমার এখানে আছে, সব থেকে বড় এবং লম্বা পাবো 4G আইসি। আমরা সহজে বের করতে পারলাম যে আমার এটা 4G আইসি। তারপর অন্য মাদারবোর্ড আর একটা খুলি, এটা খোলার পর দেখবো এটা হলো আমার নেটওয়ার্ক সেকশন। ওই সেম পদ্ধতি যে আমি ওটা নেটওয়ার্ক সেকশন পেয়েছিলাম যে RF কেবলের ভিতর যেটা ঢুকবে, এটা হলো আমার 2G আইসি, এটা হলো আমার WTR, এটা হলো পুরোটা নেটওয়ার্ক সেকশন। পুরোটা হয়ে গেল নেটওয়ার্ক সেকশন। আমি পেলাম কি 2G আইসি, WTR এবং ড্রাইভার আইসি পেলাম। আমি পেলাম না এখানে 4G আইসি। 4G আইসি কোথায় আছে আমার? 4G আইসি আমার এখানে মেনশন করেছে। সহজে বুঝতে পারলাম যে আমার এটা আছে 4G আইসি, কারণ 4G আইসি সবসময় আমার থাকবে লম্বা। লম্বা আছে মানে এটা আমার হয়ে গেল 4G আইসি। আমরা সহজে বুঝতে পারছি যে আমার কোথায় কোন আইসি আছে। তারপরে আরো অন্য মাদারবোর্ড একটা ওপেন করলাম, অন্য মাদারবোর্ড সেম যেটা আমার অ্যান্টেনা যেটা আছে পুরোটা, এটা হলো আমার নেটওয়ার্ক সেকশন। এটা হলো পুরোটা নেটওয়ার্ক সেকশন, কেননা এটা যেটা আমার RF কেবল যেটা লাগবে, RF কেবল আমার এটা দিয়ে ঢুকলো, ঢোকার পরে এটা দিয়ে আমার ঢুকলো, মানে এটা হয়ে গেল আমার 2G আইসি। এটা হলো আমার 2G আইসি। এটা সব থেকে লম্বা আছে আমার হয়ে গেল এটা 4G এবং এটা হলো আমার WTR, এটা হলো আমার ড্রাইভার আইসি। আমরা সহজে চিনতে পারছি যে আমার কোনটা আইসি বা কোথায় লাগানো আছে। RF কেবলের নিচে যেটা ভিতরে যেটা RF কেবল দিয়ে যে ভিতরে ঢুকবে, এটা হলো আমার 2G আইসি। সব থেকে লম্বা থাকবে আমার এটা হলো 4G। এটা হলো আমার ড্রাইভার আইসি, সব থেকে ছোট আছে ড্রাইভার আইসি, লেগ আইসি। এবং এটা সব থেকে 4 সাইডের কম্পোনেন্ট, সাদা ক্যাপাসিটর এবং কয়েল। এটা হলো আমার WTR আইসি। তারপরে আমরা অন্য আরেকটা মাদারবোর্ড ওপেন করে দেখব যে এটাতে কি ধরনের আছে। এটা আমার আছে নেটওয়ার্ক সেকশন। যে অ্যান্টেনার ভিতরে ঢুকলো, এটা দিয়ে আসার পর ঢুকলো, যে এটা হয়ে গেল আমার 2G আইসি। সব থেকে 4 সাইডে কম্পোনেন্ট আছে আমার হয়ে গেল এটা WTR। এটা হলো আমার WTR, এটা হলো আমার ড্রাইভার আইসি। কিন্তু আমার এখানে কোনো 4G আইসি নেই। 4G আইসি চেনার জন্য কি করবো আবার, এটা হলাম 2G, WTR এবং ড্রাইভার আইসি। কিন্তু এখানে 4G আইসি নেই। 4G আইসি আমরা তো জানি সবসময় লম্বা থাকবে। লম্বা কোথায় আছে? এই কর্নারে লম্বা আছে সব থেকে। মানে এটা বুঝে নিলাম আমি যে এটা সহজে আমরা চিন্তা করলাম যে আমার এটা 4G আইসি। সহজে আমরা বুঝতে পারছি যে আমার এটা আছে 4G আইসি। তারপর অন্য মাদারবোর্ড আরেকটা খুলবো, খোলার পর সহজে দেখতে পাচ্ছি আমার যে এটা আছে আমার 4G আইসি। সব থেকে লম্বা আছে, এটা আমার হয়ে গেল 4G আইসি। এবং এটা বলেছিলাম যে এটা হলো আমার এপিটি পরে মেনশন করবো, এখন মেনশন করবো না। এটা হলো 4G আইসি, সব থেকে লম্বা মানে 4G। তারপরে আমার নেটওয়ার্ক সেকশন কোথায় আছে? নেটওয়ার্ক সেকশন এখানে আছে। RF কেবল যেটা ঢুকবে এটা হলো আমার 2G আইসি। এটা হলো WTR, এটা হলো আমার ড্রাইভার আইসি। আমরা সহজে চিনতে পারলাম যে নেটওয়ার্ক সেকশন আমরা কোথায় আছে, কিভাবে আমরা বের করবো। এটা পুরোটাই হলো আমার নেটওয়ার্ক সেকশন।
কিন্তু এখানে আমার কোনো 4G আইসি নেই, কিন্তু 4G আইসি কোথায় দিয়েছে, অন্য সাইডে দিয়ে দিয়েছে, আমার এই সাইডে দিয়ে দিয়েছে। এটা হলো আমার পুরো 4G সেকশন, যে অ্যান্টেনা আছে এটা আমার হয়ে গেল পুরো 4G হলো 4G আইসি। এটা হলো আমার পুরো 4G সেকশন। আমরা সহজে চিনতে পারলাম যে নেটওয়ার্ক সেকশন কোথায় বা কি রকম থাকবে বা কিভাবে আমরা বের করব খুঁজে।